আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ডস ফর এসএসসি। যদি এখানে দেওয়া আছে, দাখিল পরীক্ষার্থী ভাই বোনদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি রপ্ত করতে গিয়ে তোমরা প্রায়শই দেখা যায় হিমশিম খেয়ে যাও। কিভাবে করবে, কি করলে তোমরা এটা পারবে, এই ধরনের নানাবিধ প্রশ্ন দেখা যায়। আজকে আমি সেই প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। আজকে আমি মূলত তোমাদের ঢাকা বোর্ড 2020 যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে কথা বলবো, পাশাপাশি এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দেব এবং কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি করলেই তোমরা পারবে, এই সার্বিক বিষয় আজকের এই ক্লাসে থাকছে। তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। ইনশাআল্লাহ তোমরা অনেক রুলস সম্পর্কে জানতে পারবে। চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রশ্নটি হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো আমাকে পূরণ করতে হবে। এখানে আমরা এস দিতে পারি। দেখো, মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা, ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স। তোমাদের উল্টে একটু বলে রাখি, গ্যাপের পূর্বে দা এবং পরে যদি অফ থাকে উক্ত গ্যাপে নাউন বসাতে হবে। আবার বলছি আমি, গ্যাপের পূর্বে দা এবং পরে যদি অফ থাকে উক্ত গ্যাপ কি বসাতে হবে? অবশ্যই নাউন অথবা ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হবে। এই দুটির বাইরে তুমি কোনো প্রকার পার্টস অফ স্পিচ বা ফর্ম বসাতে পারবে না। একটি নাউন আর একটি হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ। তো দেখো বন্ধুরা, এখানে খেয়াল করা, তোমার আরেকটি প্রশ্ন হতে পারে যে গ্যাপগুলোতে আসলে কোন রকম পার্টস অফ স্পিচ বসে থাকে। এখানে আর্টিকেল বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন বসতে পারে, অর্থাৎ 8 প্রকার যে পার্টস অফ স্পিচ রয়েছে তার অধিকাংশ দেখা যায় এখানে আসতে পারে। সেক্ষেত্রে মূলত ফোকাসিংটা হচ্ছে আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি শব্দগুলো বেশি বসে থাকে। মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য গিফট অফ সায়েন্স। তাহলে এখানে আমরা কি বসাবো? গিফট। গিফট হতে পারে অথবা ব্লেসিংস হতে পারে। তা আমরা গিফটটাকে চুজ করলাম। তোমাদের বোঝার সুবিধাতে এটাকে আমি রেড কালার করে দিচ্ছি। ওকে, তাহলে মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য গিফট অফ সায়েন্স। আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের একটা গিফট, উপহার। এই গিফটের জায়গাতে তোমরা চাইলে ব্লেসিং দিতে পারো অথবা প্রোডাক্ট দিতে পারো। ওকে, সায়েন্স হ্যাজ ওয়ার্ড। সায়েন্স হ্যাজ ওয়ার্ড, বিজ্ঞান কাজ করিয়াছে। দ্যাটস এ ম্যাজিশিয়ান, লাইক আ ম্যাজিশিয়ান। এখানে হবে লাইক। লাইকটাকে আমরা একটু ই করে দেব তোমাদের সুবিধার্থে। লাইক, লাইক এ ম্যাজিশিয়ান। ঠিক একটা ম্যাজিশিয়ান যেভাবে কাজ করে, মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় দেখা যাচ্ছে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, ঠিক একইভাবে বিজ্ঞান কি করেছে? কাজ করেছে লাইক এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বে ম্যাজিশিয়ানের মতোই কাজ করেছে। দেখো আজকে ল্যাপটপ, তারপর ডেস্কটপ, এরোপ্লেন, কত কি যেন আবিষ্কার করেছে বিজ্ঞান, যার মাধ্যমে মানুষ অনায়াসে বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছতে পারছে। উই ক্যান ডু, আমরা করতে পারি না, ইভেন আ ড্যাশ ডে। উই ক্যান ডু ইভেন আ সিঙ্গল ডে। এখানে হবে সিঙ্গল। ইভেন আ সিঙ্গল ডে। তাহলে উই ক্যান ডু ইভেন আ সিঙ্গল ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স। অর্থাৎ বিজ্ঞানের সহযোগিতা ছাড়া আমরা একটা দিনও পার করতে পারি না বা কিছু করতে পারি না, এমনটিকে ফোকাস করা হচ্ছে এখানে। মেনি কুইক মিনস অফ কমিউনিকেশন, এখানে প্রিপোজিশন দিতে হবে। এখানে প্রিপোজিশন হবে ওয়াফ। Means of communication like telephone, telex, fax, telegram, satellite, etc. আর এখানে একটা খেয়াল করো বন্ধুরা, এই নম্বরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো গ্রেটেস্ট আছে। সুপারলেটিভ ডিগ্রি পূর্বে তোমরা যারা ডিগ্রি, চেঞ্জিং ডিগ্রি জানো তাদের উদ্দেশ্যে বোঝা, অথবা যারা জানো না
সুপারিটিভ ডিগ্রি পূর্বে গ্যাপ থাকলে ওখানে দা বসে। সুপারিটিভ ডিগ্রির পূর্বে গ্যাপ থাকলে এখানে কি বসাতে হবে? দা বসাতে হবে। আমরা বসাই দিই। দা হয়ে গেল। দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, অর্থাৎ এই টেলিফোন, টেলিটেক্সট, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যার এই সবগুলো বিষয় যোগাযোগের ক্ষেত্রে দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার বড় ধরনের বিষয় অফ সায়েন্স, বিজ্ঞানের। নাওয়াডেজ আজকাল এ মেসেজ ক্যান বি সেন্ড, একটা বার্তা প্রেরণ করা হতে পারে ফ্রম অন কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো এক কর্নার থেকে, টু অ্যানাদার ইন দ্য টুইঙ্কল অফ অ্যান আই, চোখের নিমেষেই। এখানে হবে অ্যান। প্রশ্ন হতে পারে কীভাবে বুঝবো এখানে? দেখো এখানে একটা বিষয় বোঝার নিয়মটি হচ্ছে, এখানে আই আছে তাই না, তা আয়ের আগে দিকে ভাওয়েল আছে, এখানে অ্যান হয়ে গেল, অফ অ্যান আই। সায়েন্স হ্যাজ ব্রট আর রিভলিউশনারি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলেও কি বসে বন্ধুরা বলো তো? অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে সেখানে নাউন বসে, এখানে হবে চেঞ্জ। তাহলে আরেকটা রুল এখানে শিখলাম, সেটি হচ্ছে যে সায়েন্স হ্যাজ ব্রট আর রিভলিউশনারি চেঞ্জ ইন অল ফিল্ডস। এই যে রিভলিউশন হচ্ছে নাউন, রিভলিউশনারি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের গ্যাপ থাকলে উত্তর গ্যাপে অবশ্যই নাউন বসাতে হবে। আমি আবার রিপিট করছি, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে উত্তর গ্যাপে কী বসবে? নাউন বসাতে হবে। সায়েন্স হ্যাজ ব্রট আর রিভলিউশনারি চেঞ্জ, বিজ্ঞান একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ইন অল ফিল্ড, সকল ক্ষেত্রে। ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, in the field of medical science, dash has got eyes, blind, যারা অন্ধ তারা চোখ পেয়েছে। blind has, এখানে কি বসলাম আমরা? blind. blind has got eyes, অন্ধরা কি পেয়েছে? চোখ পেয়েছে। lame has got legs, খোড়ারা পা পেয়েছে। deaf has got hearing power, বধিরেরা, যারা বধির তারা পেয়েছে শ্রবণ শক্তি। প্রশ্ন হতে পারে কিভাবে? দেখো, যারা বধির, কানে একটু কম শুনে, তাদের কানে এমন একটা যন্ত্র সেটিং করে দেওয়া হচ্ছে, এর ফলে তাদের শ্রবণ শক্তি বেড়ে যাচ্ছে বা শুনতে পাচ্ছে। খোড়ারা পা পেয়েছে, অর্থাৎ এমনভাবে সার্জারি করা হচ্ছে, দেখা যায় তোমার পা একেবারে অবিকল পায়ের মতোই, অর্থাৎ অ্যাকচুয়ালি না হোক কিন্তু তারপর চলাফেরা করতে পারছে। 9 নম্বর দেখো, ড্যাশ ডিজিজেস হুইচ ওয়ার ইনকিউরেবল, দ্য ডিজিজেস, এখানে আমরা বসাবো দা। দ্য ডিজিজেস, রোগসমূহ, হুইচ ওয়ার ইনকিউরেবল, যেগুলো আগে কি ছিল? ইনকিউরেবল, অর্থাৎ আরোগ্য লাভ করা যেত না যে সমস্ত রোগগুলো, ইন দ্য পাস্ট অতীতে, আর নাও ইজিলি কিউরেবল, অর্থাৎ ইনকিউরেবল না হয় এখানে হয়ে যাবে কিউরেবল। আমরা এখান থেকে একটু কপি করে নিই, তাইলে হয়ে গেল, বসাই দিই, এটা হবে কিউরেবল। ওকে, তো দেখো বন্ধুরা, এখানে আমরা বেশ কিছু নিয়ম শিখে ফেলেছি তোমাদের, যে আমি আবার রিপিট করছি তোমাদের সুবিধার্থে, যে রুলসগুলো কোন কোন রুলসগুলো তুমি ফলো করবে যাতে করে তুমি সহজেই এই বিষয়গুলি পেরে যেতে পারো। গ্যাপের পূর্বে দা, পরে অফ থাকলে কি বসবে? ওখানে নাউন বসবে। একটু মনোযোগ সহকারে রুলগুলি খেয়াল করো। গ্যাপের পূর্বে দা, পরে অফ থাকলে কি বসবে? নাউন বসাতে হবে, বুঝতে পারছো? তারপরে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে, ডাটা যেটা হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে উঠতে গ্যাপে কি বসবে? অ্যাডজেক্টিভ, সিঙ্গল হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে গ্যাপ থাকলে তার উপরে কি বসবে? দা বসবে। গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে গ্যাপ রয়েছে, এখানে গ্যাপে দা বসাতে হবে অবশ্যই। আর এখানে অ্যান বসেছে, এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে আই, যার কারণে অ্যান বসেছে এখানে। আর্টিফিশিয়াল রিভলিউশনের শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে? নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে? নাউন বসে। তারপর সব শেষে দেখো, এটা ইজিলিতে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। তোমাদের সুবিধাতে অ্যাট এ গ্লান্স উত্তরটি এখানে দেওয়া আছে। দেখো, ব্লেসিং অথবা গিফট হবে প্রোডাক্ট, 1 নম্বর, অর্থাৎ এই 1 নম্বরে তোমরা গিফট, ব্লেসিং অথবা প্রোডাক্ট বসাতে পারবে। এরপর লাইক, সিঙ্গল, অফ, দা, অ্যান্ড, চেঞ্জ, ব্লাইন্ড, সাম অথবা দা, কিউরেবল, অর্থাৎ এখানে সাম ডিজিজেস, আই নাম্বার সামও বসাতে পারো এখানে তোমরা যদি চাও ইচ্ছা করে।
এখানে সামও বসাতে পারো। ওকে, তাহলে দা অথবা সাম ডিজিজেস হুইচ ওয়ার ইনক্রেডিবল ইন দ্য পাস্ট, যে সমস্ত রোগ আগে পূর্বে মানে আরোগ্য লাভ করা যেত না, আর না ইজিলি কিউরেবল, এখন বর্তমানে সহজেই আরোগ্য লাভ করা যায়। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোন, তোমাদের সুবিধার্থে আমি ঢাকা বোর্ড 2020 সালে যে উইদাউট ক্লুজ রয়েছে, যেটি সুইটেবল ওয়ার্ড দিয়ে আমাকে পূরণ করতে হবে, সেটি নিয়ে আমরা কথা বললাম। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে, কারণ এখানে আমি বাংলা অর্থটি বলে দিয়েছি, পাশাপাশি বেশ কিছু রুলসের কথা বলেছি। এইভাবে করে তোমাদের ম্যাক্সিমাম আমি কাভার করব, তোমরা আমার সাথেই থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওগুলি পেয়ে যাও। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।